এই প্রথমবার আমরা কোথাও ঘুরতে এসেছি, একটা ভালো রুম বুক করতে পারলে না? ওদিকের রুমগুলো তো কত ভালো ছিল। শোনো, কোন রুমে আছে এটা না ভেবে কার সাথে আছে এটা ভাবা বেটার না? তাছাড়া এই আশেপাশের বোনাস হিসাবে তো প্রাকৃতিক সৌন্দর্য আছে। ভালোবাসার মানুষ সঙ্গে থাকলে সবকিছু সুন্দর হয়ে যায়। আর কেউ যদি ভুল মানুষকে ভালোবাসে তখন? আমি তো অনেক কম্প্রোমাইজ করে চলি, ঘুরতে এসেও কম্প্রোমাইজ করতে হবে? তাহলে আমরা ঘুরতে আসলাম কেন? রিমি, সিন ক্রিয়েট করো না, মানুষজন শুনতে পাচ্ছে। চলো রুমে চলো। আমাকে দেওয়ার মতো সময় কি তোমার হাতে নেই? এরকম সুন্দর পরিবেশে আসলে আমার ভেতরে শিল্পী সত্তাটা জেগে ওঠে। হাঁটুর বয়সী মেয়েদের সাথে ফুর্তি করার সময় তো শিল্পকর্মে কোনো ঝামেলা হয় না। আর এই ড্রেসটাই পরে আসতে হলো, মানুষ দেখছে। তাহলে কি বোরকা পরে আসা উচিত ছিল? যাই তাহলে রুম থেকে বোরকাটা পরে আসি। বুঝতে পারি আপনার মনটা প্রকৃতির মতো উদার। মানে বয়ফ্রেন্ডের কোনো কামাই নেই, দুবেলা ঝগড়া করছেন, হতাশায় ভুগছেন, অথচ তারপরও তার সাথেই আছেন। বয়ফ্রেন্ড না, হাজব্যান্ড। আপনাকে দেখে মনেই হয় না আপনি বিবাহিত। আসলে মানুষ লাইফে এমন কিছু ভুল করে যে ভুলের মাসুল সারা জীবন দেয়া লাগে। আপনার পারফিউমের স্মেলটা তো খুব সুন্দর, একদম নেশা ধরার মতো। নেশা কিন্তু খুব খারাপ। কিন্তু যে নেশা সুখ দেয় আমি সেটাকে খারাপ মনে করি না। সুখ সে তো অচিন পাখি। আমি আপনার মতোই, জীবনে সঠিক সঙ্গী না পেলে জীবনটা কখনোই সুখের হয় না। আমি প্রফেসর, অনেক টাকা আছে আমার, চাইলে আমি টাকার বিছানায় গড়াগড়ি করতে পারি। আপনার নামটা জানতে পারি? রিমি হাসান। আমি মুস্তাক খান। আপনাকে আমি আগে কোথাও যেন দেখেছি, কোনো গ্যালারিতে হয়তো। ওই টুকটাক আঁকি আর কি। মাই গড, আপনি প্রফেসর মুস্তাক খান? আই এম রিয়েলি সরি, আমি আপনাকে চিনতে পারিনি। চেনার সুযোগ না দিলে যায় না। ঘুমিয়ে পড়েছিলেন? না, এখনো ঘুমাইনি। আর শুনুন, আপনি প্লিজ আমাকে আপনি করে বলবেন না। আপনার মুখে আপনি শুনতে আমার খুব লজ্জা লাগে। আর কিসে কিসে লজ্জা শুনি? শুনে কি করবেন? লজ্জা ভেঙে দেব। সব লজ্জা কি একেবারে ভেঙে দেবেন নাকি আস্তে আস্তে? একেবারে জমিয়ে রেখে লাভ কি? লজ্জা ভেঙে দিলে কিন্তু আমি খুব ডেঞ্জারাস মানুষ হয়ে যাব। সামলাতে পারবেন তো? তোমার ছোঁয়ায় তো পানি গরম হয়ে যাচ্ছে, দাঁড়ানোই যাচ্ছে না। বলেছিলাম না সামলাতে পারবেন না। আচ্ছা বলেন তো, কোন জিনিস একবার শুরু হলো বাড়তেই থাকে? জানি না। মিথ্যা। একটা মিথ্যা হাজারটা মিথ্যাকে জন্ম দেয়। তোমারটা যদি মিথ্যের ঘর হয়ে থাকে তাহলে আমারটা খেলা ঘর। তার মানে আমরা দুজনেই মিথ্যের মধ্যে বসবাস করছি। তুমি চাইলেই আমি তোমাকে সেখান থেকে মুক্ত করতে পারি। সেটা আপনাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ চাও? একটা ডায়মন্ডের নেকলেস। এই সামান্য চাওয়া? ইউ আর সিক। লজ্জা লাগে না নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এরকম করতে? এখন আমাকে তার হয় না, তাই না? তুই কি কুত্তা বাচ্চা? এই যে বাড়ি গাড়ি মদ এসবের ফুটানি করিস, এই সবই তো আমার বাবার দেওয়া। আর তোর এই যে ভার্সিটির চাকরি, সেটাও কিন্তু আমার বাবারই দেওয়া। সব ভুলে গেছিস না? সরি বেবি, সরি। তোমার বাবার দেওয়া জিনিস কোনোটাই আমি ভুলিনি, শুধু একটা ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি। আর সেই জন্যই তো অন্য মেয়েদের দিকে আমার নজর যায়। আচ্ছা, এই লোকটাকে? কোন লোকটা? সূর্য, এই লোককে আমি কি জানি? আর
তুমি কি আমাকে সন্দেহ করছো? মানে বুঝলাম না তুমি রিয়াক্ট কেন করছো? আসার পর থেকেই দেখছি এই লোকটা তোমাকে বিভিন্ন জায়গায় ঘুরঘুর করে ফলো করছে। আমি কোশ্চেন করতে পারি না? না, তুমি কোয়েশ্চেন করতে পারো না। আর এসব কি? এসব ফুল আমি পছন্দ করি? ননসেন্স। রিমি, তুমি কিন্তু দুষ্ট আছো। দুষ্টুমি করার সুযোগটা পেলাম কোথায়? তোমাকে তো কাছেই পাচ্ছি না। আই এম রিয়েলি সরি। আচ্ছা শোনো, অনেক কালকে রিসোর্টের বাইরে যাবে, কার সাথে যেন দেখা করবে। সো কালকের জন্য আমি শুধু তোমার। ওকে মাই কুইন। আমার জীবনের বেস্ট মোমেন্ট তোমার সাথে কাটানো এই কয়েকটা দিন। আমার আর এই বন্দি জীবন ভালো লাগে না। তোমাকে বন্দি থাকতে কে বলেছে? তুমি আমার কাছে চলে, আমি তোমাকে স্বর্গ দেখাবো। আর আমি দেখাবো নরক। কে আপনি? দেখুন, আপনি আসলে রিমিকে ভুল বুঝছেন। উই আর জাস্ট ফ্রেন্ড। পিকচার अभी बाकी है मेरी फ्रेंड। See you soon। রিসোর্টে একা ফেলে রেখে চলে গেছে। চলো, কোথায় যাবো? এই রিসোর্টের সবচেয়ে সুন্দর রুমটা আমি তোমার জন্য বুক করব। সেখানে শুধু তুমি আর আমি। তারপর আর কি? ফিরে গিয়ে তুমি অনেককে ডিভোর্স করবে, আমি গুলশানারাকে মেন্টাল হসপিটাল পাঠিয়ে দেবো, তারপর বিয়ে করে আমি তোমাকে ঘরে তুলব। সত্যি বলছো? ধোকা দিবে না তো? একবার বিশ্বাস করি দেখো, রুম বুকিং দিয়ে দিই। হঠাৎ করে নতুন রুম ভাড়া করলে লোকজন সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং আমার রুমে যাই। প্লিজ স্যার, প্লিজ ছেড়ে দেন স্যার, প্লিজ। খাবার সামনে রেখে অভুক্ত শিশুকে খেতে নিষেধ করলে হবে? স্যার স্যার প্লিজ, আমার ভালো লাগতেছে না, প্লিজ স্যার। তুমি তো ক্লাসের ফার্স্ট গার্ল, টিচার হতে চাও তাই না? ইনফ্যাক্ট তুমি তো আমার আন্ডারে থিসিস করছো। স্যার সবাই জানে ও আমার বয়স। একদম চুপ, কথাই শেষ কথা। নিশ্চয় বুঝতে পারছো এখন তোমাকে কি করতে হবে। বাঁচাও! 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 চিনতে পারছে না ওকে? দেশদ্রোহী একটা ছেলে ক্যাম্পাসে থাকে কি করে? সে ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করে। ইজ রেপিস্ট। শোনো, যে করে হোক আন্দোলন করে হলেও ওকে ক্যাম্পাস থেকে বের করো। জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট 2 3 4 আনিস 2 ক্যাম্পাস 4। মনে পড়ে স্যার, আনিস আমার ভাই, ওকে ক্যাম্পাস থেকে মেরে বের করে দিলেন, রাস্টিকেট করে দিলেন। আমার ভাইটাকে নিয়ে না আমার মার অনেক স্বপ্ন ছিল, ও অনেক বড় হবে, কিন্তু আপনি সব শেষ করে দিলেন স্যার। এখন পুলিশ আসতেছে। আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করিনি। আপনার ওয়াইফ আমার সাথে প্রেম করেছে, আমার মোবাইলে প্রমাণ আছে। রিমি, প্রফেসর কালকে রিসোর্টে যাবে। আই এম রেডি। এখন আর কোনো প্রমাণ নেই, সব শেষ। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। কত টাকা লাগবে তোমাদের বলো? কত টাকা? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, যা চাও আমি তাই দেবো। আপনি যতগুলো মেয়েকে হ্যারেস করেছেন প্রত্যেকের সাথে কথা হয়েছে, সবাই আপনার ব্যাপারে মুখ খুলতে রাজি।